জাফির বলে, কাঠুরিয়া, তোমার বাড়িতে যেদিন প্রথম দিন আমি আগমন করেছি, রাতের বেলা ইশারের নামাজ পড়ে তোমার বিবি যখন আমার ঘরে খাবার পৌঁছায় দিল, ওই খাবার যখন আমি খাইয়া সুন্নত তরিকায় যখন আমি ঘুমায় গেলাম, কাঠুরিয়া, ঘুমের ঘরে ওই যে মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখলাম। ও কাঠুরিয়া, শুধু তাই নয়, দ্বিতীয় দিন যখন আবার রাতের বেলা তোমার বিবির হাতের রান্না করা খাবার খাইলাম, আল্লাহর পেয়ারা নবীরে আবারও স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া রে, তৃতীয় দিন যখন আবার রাতের বেলা খাবার খাইলাম, ও কাঠুরিয়া, তৃতীয় দিন আল্লাহর পেয়ারা পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখলাম। কাঠুরিয়া, বলো না, তোমার এই খাবারের মধ্যে কি বরকত, তোমার এই খাবারের মধ্যে কি জাদু আছে, যেই খাবার খাইলে আল্লাহর পেয়ারা পয়গম্বরকে দেখা যায়। মুসলমান, আল্লাহ নবীরে যে স্বপ্নে দেখে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তার উপর জাহান্নামটাকে হারাম করে দেয়। মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা, মান রাআনি ফিল মানাম হারামাল্লাহু আলান নার, মান রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলে, স্বপ্নে যুগে যদি কোনো উম্মত আমি নবীরে দেখলো, সে যেন সত্যই আমি নবীরে দেখলো, কারণ আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহ শয়তানরে এই ক্ষমতা দেয় নাই। অতএব যে ব্যক্তি আমারে দেখলো, আল্লাহ তার উপর জাহান্নামটাকে হারাম করে দিল, আল্লাহ তার উপর জান্নাতটাকে ওয়াজিব করে দিল। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রসূলে খুদা কি গুলামি মে ক্যা হে, রসূলে খুদা কি গুলামি মে ক্যা হে, জরা তুম গুলামি मियाँ कर तू देखो, जरा तुम गुलामी मियाँ कर तू देखो। কাঠুরিয়া ডাইকা বলে, মুসাফির, আমি গরিব মানুষ, আমার টাকার মধ্যে কোনো বেজাল নাই, আমার টাকার মধ্যে সুদের টাকা নাই, আমার টাকার মধ্যে ঘুষের টাকা নাই, আমার টাকাটা হলো হালাল। হালাল টাকা দিয়া বাজার থেকে বাজার সদাই কইরা বিবির হাতে যখন পৌঁছা দেই, আমার বিবি যখন তরকারি কাটে বিসমিল্লাহ বইলা বইলা কাটে, আমার বিবি যখন তরকারি রান্না করে বিসমিল্লাহ কইয়া কইয়া তরকারি গোলা রান্না করে। ও মুসাফির, হালাল টাকার বরকতে আল্লাহ 3 দিন আল্লাহর পেয়ারা মাহবুব নবীরে স্বপ্নে যুগে তোমারে দেখায়া দিছে। এজন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আর কিছু করো বা না করো, তোমার যে ইনকামটা ওইটা যেন হালাল হয়। যদি তোমার ইনকামটা হালাল হয়, ওয়াকাল সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী, দু জাহানের বাদশাহ, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, 3টা নেক আমল যদি করতে পারো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে, এই 3 নেক আমলের দ্বারা আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিবে। 3 নেক আমলের প্রথম নাম্বার নেক আমল, প্যারা নবী বলেন, মান আকালা তাইয়িবান, উম্মত, হালাল খাদ্য ভক্ষণ করবায়। কি
হালাল খাদ্য ভক্ষণ করবা, তোমার ইনকামটা যেন হালাল হয়, তোমার ব্যবসার টাকাটা যেন হালাল হয়, তোমার উপার্জনটা যেন হালাল হয়। যেই উপার্জনটা হালাল, যেই ব্যবসার টাকাটা হালাল, যেই ফ্যামিলিতে হালাল টাকার উপার্জন মারে খাওয়ানো হয়, বাবারে খাওয়ানো হয়, সন্তানরে খাওয়ানো হয়, বিবিরে খাওয়ানো হয়, বোনরে খাওয়ানো হয়, বাইরে খাওয়ানো হয়, ওই হালাল উপার্জনের খাদ্য খাইয়া নামাজ পড়লে এই নামাজের মধ্যে মজা পাওয়া যায়, জিকির করলে ওই জিকিরেও মজা পাওয়া যায়, তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদেও মজা পাওয়া যায়, কোরআন তিলাওয়াত করলে তিলাওয়াতেও মজা পাওয়া যায়, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলে ওখানেও মজা পাওয়া যায়, সাফা মারওয়া সাই করলে ওখানেও মজা পাওয়া যায়। প্যারা নবী রহমাতুল্লিল আলামিনের রওজায়ে আতহার সোনার মদিনা, নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীরে সালাম দিলেও দিলের মাঝে মজা আসে কি আসে না? আরো জোরে বলেন। মুসলমান যারা হারাম খায় তাদের ইবাদতে মজা পাওয়া যায় না, এরা জুমার নামাজ কইরা মজা পায় না, এরা জিকির কইরা মজা পায় না, এরা কোরআন তেলাওয়াত কইরা মজা পায় না। কারণ কি? এরা হারাম খাইতে খাইতে জবানটাকে দূষিত করে ফেলেছে, চোখ দূষিত করে ফেলেছে, শরীরের রক্তগুলা দূষিত হয়ে গেছে। এই পবিত্র জবান দিয়া অপবিত্র জবান দিয়া আল্লাহর জিকির করলে ওই জিকিরেও মজা পায় না। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাইকা বলে, ইয়া আইয়ুহান নবী কুলু মিনাত তাইয়্যিবাত। নবী গো, আপনিও হালাল খান, আপনার সাহাবায়ে কেরামকে বলেন তারাও যেন হালাল খায়। ও বিশ্ব নবী, আনেওয়ালা গোটা উম্মতদেরকে জানাইয়া দিন তারা যেন হালাল খাদ্য ভক্ষণ করে, কারণ হালালের ভিতরে বরকত আর হারামের ভিতর হলো অশান্তি। হালাল খাদ্য যারা খায় গো, ঘুমের ঘরে আল্লাহর প্যারা মাহবুব নবীর স্বপ্নে যোগে তারা দেখে। والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والफज्र में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबुवत की बशारत। হালালের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রাখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, নাম শুনছেন নি আপনারা? উনি একবার ওনার এক ভক্তের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে গেছে। তো দস্তরখানার উপরে ওই যে আমরা যে খাই দাওয়াত তবলিগে যে আমরা খাই ৩-৪ জন একসাথে বৈশা, এমন গোল প্লেটে সুন্নত তরিকায় ওনারে খাবার দিছে। খাবার পাইয়া নবীর তরিকা হলো, নবীর সুন্নত তরিকা হলো, সুন্নিদের আদর্শ হলো যে খাবার ডান দিক দিয়া খাইতেইব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ নবীর এত বড় একজন আশেক, জামানার এত বড় একজন ইমাম, নবীর সুন্নত তরিকা বাদ দিয়া দুই হাতে এইভাবে খাবার যখন মুখে ঢুকাইতেছে, ওনার বন্ধু পাশের থেকে দাঁড়ায়া কয়, কি ব্যাপার? তুমি না আশেকে রসুল, তুমি না আল্লাহ নবীর এত বড় আশেক, তুমি না নবীর একজন প্রেমিক, তুমি সুন্নত তরিকা বাদ দিয়া দুই হাত দিয়া খাবার ঢুকাইতেছে, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায়া দেখি এই খাবারের ভিতরে আসমান থেকে আল্লাহ রহমত বর্ষণ করতেছে, আর এই খাবার খাইয়া যদি ঘুমাইয়া যায়, এই খাবারের দ্বারা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এক রাত্রে 100 মাসআলা ইস্তেমবাদ করে বের করতে পারব। হালালের ভিতরে এত বরকত, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই হালাল খাদ্য খাইয়া জামানার এক মুসাফির আল্লাহ নবীর স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলেন না। একজন মুসাফির সফর করার উদ্দেশ্যে বের হয়ে গেছেন বাড়ি থেকে। যেতে 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 রাস্তায় সন্ধ্যা হয়ে গেছেন, থাকার মতো কোনো জায়গা নাই, যাইব কই?
হঠাৎ করে দেখে এক লোক জঙ্গলা থেকে কাঠ কাইটা এই কাঠ মাথায় নিয়া বাড়ির দিকে রওনা হইছেন। এই কাঠুরিয়ারে গিয়ে বললেন, ভাই আমি তো মুসাফির, আমার কোনো পরিচিত কোনো মানুষ নাই, আজকের রাত্রটা আপনার বাড়িতে আমারে মেহমান হিসেবে রাখা যায় কিনা। কাঠুরিয়া চিন্তা করলো যে একদিনই তো থাকবো, সমস্যা নাই, কই চলেন আমার বাড়িতে। নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইশারের নামাজ আদায় করছে। ইশারের নামাজ আদায় করার পরে ওই কাঠুরিয়ার বিবি রান্না করা খাবার মেহমানের রুমে পাঠাইয়া দিছে। মেহমান এই খাবার খাইয়া যখন রাতের বেলা ঘুমায়া গেছে, ওই রাত্রিতে আল্লাহর নবী পেয়ারা মাহবুব নবী সরকারে দো আলমের স্বপ্নে যুগে দেখছে। কাঠুরিয়া চিন্তা করছে যে মেহমান এক রাত্রের জন্য হইছেন, কিন্তু নবীর সুন্নত তরিকা হইল যে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে মেহমান হয়ে যায় 3 দিনের কমে ওই মানুষটারে এই কথা জিগান যাইতো না যে আপনি কই দিন থাকবেন। 3 দিন পরে জিগাইতে হইব। ওই দিন পরে 3 দিন পরে। এই বেটা তো নবীর আশেক, ওই নবীর আশেক হয়ে আমি নবীর তরিকার বাহিরে চলবো, দিলে তো আমি আশেকের রসুল হইতে পারবো না। নবীর তরিকায় যার তরিকা হ্যাঁ হইছে সত্যিকারের আশেকের রসুল। নবীর মতে যার মত তার নাম উম্মত, নবীর মতে যার মত না সে নবীর উম্মত না। জোরে কোন কথা ঠিক কিনা? কাঠুরিয়া চিন্তা করলো নবীর তরিকা হলো 3 দিন পরে আমাকে জিজ্ঞাসা করতে হবে। 3 দিনের আগে যদি জিজ্ঞাসা করি তাইলে নবীর তরিকার খেলাফ হয়ে যাবে। এই জন্যে কাঠুরিয়া মুসাফিররে কিছু বলে নাই। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কাঠুরিয়া মুসাফির মানুষকে কিছু বলে না। 3য় দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই কাঠুরিয়া মুসাফিরের কাছে দাঁড়ায়া বলে, মুসাফির তুমি না বলছিলা আমার বাড়িতে 1 রাত্রি যাপন করবা? ও মুসাফির 3 দিন হয়ে গেল তুমি তো আমার বাড়ি ছাড়ো না। মুসাফির রে, আমি তো গরিব মানুষ, আমার বাড়ির অবস্থা তেমন ভালো না, ভালো কোনো খাবারও আমি তোমারে খাওয়াইতে পারতেছি না, বিছানাও ভালো না, থাকার ভালো কোনো ব্যবস্থাও নাই, তুমি আমার বাড়ি ছাইরা যাইতে চাইতেছ না। এই কথা বলার সাথে সাথে মুমিন ওই মুসাফির কাঠুরিয়ার পা জনায় দইরা চোখের পানিগুলা ছাইরা কান্দে। কাঠুরিয়া বলে, মুসাফির কি হইল, চোখের পানি ছেড়ে কেন কান্দ? মুসাফির বলে, কাঠুরিয়া তোমার বাড়িতে যেদিন প্রথম দিন আমি আগমন করেছি, রাতের বেলা ইশারের নামাজ পড়ে তোমার বিবি যখন আমার ঘরে খাবার পৌঁছায় দিল, ওই খাবার যখন আমি খাইয়া সুন্নত তরিকায় যখন আমি ঘুমায় গেলাম, কাঠুরিয়া ঘুমের ঘরে ওই যে মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখলাম। ও কাঠুরিয়া শুধু তাই নয়, 2য় দিন যখন আবার রাতের বেলা তোমার বিবির হাতের রান্না করা খাবার খাইলাম, আল্লাহর পেয়ারা নবীরে আবারও স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া রে, 3য় দিন যখন আবার রাতের বেলা খাবার খাইলাম, ও কাঠুরিয়া 3য় দিন আল্লাহর পেয়ারা পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখলাম। কাঠুরিয়া বলো না, তোমার এই খাবারের মধ্যে কি বরকত, তোমার এই খাবারের মধ্যে কি জাদু আছে, যেই খাবার খাইলে আল্লাহর পেয়ারা পয়গম্বরকে দেখা যায়। মুসলমান আল্লাহ নবীরে যে স্বপ্নে দেখে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তার উপর জাহান্নামটাকে হারাম করে দেয়। মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা, মান রাআনি ফিল মানাম হারামাল্লাহু আলান নার, মান রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলে, স্বপ্নে যুগে যদি কোনো উম্মত আমি নবীরে দেখলো, সে যেন সত্যই আমি নবীরে দেখলো, কারণ আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহ শয়তানরে এই ক্ষমতা দেয় নাই। অতএব যে ব্যক্তি আমারে দেখলো, আল্লাহ তার উপর জাহান্নামটাকে হারাম করে দিল, আল্লাহ তার উপর জান্নাতটাকে ওয়াজিব করে দিল। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রসূলে খুদা কি গুলামি में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी
मियाँ कर तू देखो जरा तुम गुलामी मियाँ कर तू देखो। কাঠুরিয়া ডাইকা বলে মুসাফির আমি গরিব মানুষ, আমার টাকার মধ্যে কোনো বেজাল নাই, আমার টাকার মধ্যে সুদের টাকা নাই, আমার টাকার মধ্যে ঘুষের টাকা নাই, আমার টাকাটা হলো হালাল। হালাল টাকা দিয়া বাজার থেকে বাজার সদাই কইরা বিবির হাতে যখন পৌঁছা দেই, আমার বিবি যখন তরকারি কাটে বিসমিল্লাহ বইলা বইলা কাটে, আমার বিবি যখন তরকারি রান্না করে বিসমিল্লাহ কইয়া কইয়া তরকারি গোলা রান্না করে। ও মুসাফির, হালাল টাকার বরকতে আল্লাহ 3 দিন আল্লাহর প্যারা মাহবুব নবীরে স্বপ্নে যুগে তোমারে দেখায়া দিছে। এজন্য আল্লাহর নবী বলেন, উম্মত আর কিছু করো বা না করো, তোমার যে ইনকামটা ওইটা যেন হালাল হয়। যদি তোমার ইনকামটা হালাল হয় আর হালাল ইনকামের দ্বারা বাজার সদাই করো গো, এই হালাল ইনকামের খাবার খাইয়া আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ অতি তাড়াতাড়ি তোমার ডাকে সাড়া দেই। তাহলে 1 নম্বর নেক আমল কি? হালাল খাদ্য ভক্ষণ করা। কি করা? হালাল খাদ্য ভক্ষণ করা। আপনাদের এই যে পাড়া আছে বুদন্তি সহ যারা যতটা ঘর আছে অত্র মহল্লায়, একটু দত্ত তালাশ করে বাটি চালান দিয়া দেখেন কয়টা ফ্যামিলিতে হালাল ইনকামের টাকা দিয়ে সংসার চলে, কয়টা ফ্যামিলি আছে। আজকে থেকে ওয়াদা করেন, যদি নবীর তরিকায় চলতে চান, হাসরের মাঠে নবীর শাফাআত পেতে চান, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আজকে থেকে হারাম ছেড়ে দেন। ব্যবসার মধ্যে সুদের টাকা আর ঢুকায়েন না, ঘুষের টাকা আর ঢুকায়েন না, ব্যাংকের লোনের টাকা আর ঢুকায়েন না। যতটুক পারা যায় হালালভাবে সুন্দরভাবে নবীর তরিকায় জীবন যাপন কইরা যদি চলে যেতে পারেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিব। 2 নম্বর আমল আল্লাহর নবী বলেন, ও আমিলা ফি সুন্নাতিন, নবীর সুন্নতের উপর আমল করা। কিসের উপর আমল করা? নবীর সুন্নতের উপর আমল করা। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বড় বড় পোস্টারের মধ্যে দেখা যায় সুন্নি কনফারেন্স, সুন্নি মহাসম্মেলন, নামের আগে পরে সুন্নি নামের অভাব নাই, কিন্তু বাটি চালান দিয়া তত্ত্ব তালাশ করলে দেখা যায় সুন্নতের গ্রান মাত্র তাদের মধ্যে পাওয়া যায়। কি বলেন, কথা ঠিক না? সুন্নি কারে কয়? সুন্নি হলো যারা নবীর সুন্নতের উপর নিজের জীবনটারে কুরবান করে দেয়, তারা হলো প্রকৃতপক্ষে সুন্নি। আর যাদের মাঝে সুন্নত নাই, শুধু নামে সুন্নি, এরা সুন্নি নামের ধোঁকাবাজ, এরা সুন্নি নামের বাটপার, এরা সুন্নি নামের প্রতারক ছাড়া আর কিছুই না। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমরা সত্যিকার আশিক রাসূল হতে চাই, সত্যিকারের সুন্নি হতে চাই। নবীর প্রত্যেকটা সুন্নতকে মাইনা, নবীর আখলাক মাইনা, নবীর তরিকা মাইনা, নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়া আশিক রাসূলের খাতায় নাম লেখায়া কবর পর্যন্ত যাইতে কারা কারা রাজি? 2 হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। সুন্নত জিন্দা করার জন্যে, সুন্নত বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম নিজের শরীরের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক না? এজন্য কবি বলেন, মান তামাসসাক সুন্নতি কু ইয়াদ কর, মান তামাসসাক সুন্নতি কু ইয়াদ কর, উজরে শহীদ 100,000 হাসিল কার। রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ, সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। নবীর সুন্নত ব্যতীত আশিক রাসূল হওয়া যায় না, নবীর তরিকা ব্যতীত আশিক রাসূল হওয়া যায় না। এ মুদন্তির সাদা দাড়িওয়ালা বাবারা, নওজোয়ান আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন। একেবারে সংসদ ভবন থেকে নেওয়া শুরু করে বুদন্তির রান্নাঘর পর্যন্ত
এমন একটা সেক্টর নাই যেই সেক্টরে আমার আপনার নবীর সুন্নতের আমল নাই। মসজিদে ঢুকবেন গো, ডান পা দিয়া ঢুকা নবীর সুন্নত, বাম পা দিয়া বের হওয়া নবীর সুন্নত। রাস্তা দিয়া চলবেন, ডান দিক দিয়া চলা নবীর সুন্নত। ঘরের ভিতরে ঢুকবেন, ডান পা দিয়া ঢুকা নবীর সুন্নত, বাম পা দিয়া বের হওয়া নবীর সুন্নত। রাতের বেলা বিবির সাথে যে বিছানায় ঘুমাইতে যান, ওখানেও আমার আপনার নবীর সুন্নত আছে। আল্লাহর নবী বলেন, যারা বিয়ে করছো বিবির সাথে যে রাতের বেলা ঘুমাইবা, ওইখানেও আমি নবীর সুন্নত আছে। জানেননি আপনারা সুন্নতটা? জানেননি? জানেন না? কি এর সুন্নি হয়েছেন আপনারা? এই সুন্নতটাই জানেন না? আল্লাহর নবী বলেন, বিবির সাথে যখন স্বামী বিছানায় ঘুমাইতে যাইবা, এখানে 3টা সুন্নত। 1 নাম্বার সুন্নত হলো ঘুমাইবার আগে বিছানাটা আগে পরিষ্কার করবা ঝাড়ু দিয়া। কেন কেন কেন? যদি বিছানাটা পরিষ্কার না করো, ওইটার ভিতরে যদি কোনো পোকামাকড় ঢুইকা থাকে, তোমরা তো গাদার মতো ঘুমাও, তোমরা তো গরুর মতো ঘুমাও, ঘুমাইলে তোমাদের খবর থাকে না কোন সময় ফজরের আজান হয়, কোন সময় মাগরিবের আজান হয়, কোন সময় ইশারের আজান হয়। ঘুমাইলে তো গরুর মতো ঘুমাও। এজন্য নবী বলেন, বিছানায় ঘুমানোর আগে বিছানাটা ঝাড়ু দিয়া দিবা। যদি কোনো পোকামাকড় ঢুইকা থাকে, ঘুমাইলে তো গাদার মতো ঘুমাও। যদি পোকামাকড় কামড় দেয়, রাত্র 3টা বাজে অ্যাম্বুলেন্স পাইতা কই, হসপিটাল তোমারা কে নিয়ে যাইব? এজন্য আমার আপনার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। 1500 বছর আগে যেই অ্যান্টিবায়োটিক আমাদেরকে দেয়া গেছে, যদি মুমিন মুসলমান আমল করতে পারে, আর কোনো ঔষধের প্রয়োজন হবে না, ঠিক কিনা? ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামস মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম। বিছানায় যাওয়ার আগে বিছানা পরিষ্কার করে ঝাড়ু দেওয়া 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত, স্বামী ঘুমাইব ডান পাশে আর বিবি ঘুমাইব বাম পাশে। এই হলো বিছানায় স্বামী স্ত্রীর ঘুমানোর সুন্নত তরিকা। এরপরে বাথরুমে যাওয়ার সময় সুন্নত আছে, বাথরুমতে বের হওয়ার সময় সুন্নত আছে, খানা খাইতে গেলে সুন্নত আছে, পানি পান করতে গেলে সুন্নত আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্নত আছে। এই সুন্নত বাস্তবায়ন করার জন্য আমাদের আকাবের আসসাফরা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা, সাহাবায়ে কেরাম, ওলি আব্দাল গাউস কুতুব যুগে যুগে প্রয়োজনে গলা কাটাইয়া শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবীর একটা সুন্নত এই জমিনে জিন্দা করার জন্য। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ নবীর এক সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলিম শরীফের রিওয়ায়াতে সিররে রাসূল বলা হয়েছে, যে নবীজির এন্তেকালের আগে ওনার কাছে কিছু গোপন কথা নবী আমানত রেখে গেছিলেন, এজন্য ওনাকে সিররে রাসূল বলা হয়। নবীজির গোপন কথা যিনি সংরক্ষণ করেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উনি 10 জন সাহাবী নিয়ে পারস্যের রাজপ্রাসাদে গিয়েছে কালিমায়ে ইলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারস্যের রাজ দরবারে যখন গেছে নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, পারস্যের রাজা চিন্তা করলো বহুদূর মক্কা থেকে সফর করে আমার এখানে আসছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করে খাবার দিছে টেবিলে। খাবার দিছে কোথায়? টেবিলে। এখন টেবিলে খাওয়া তো নবীর সুন্নত না, সুন্নত হলো নিচে খাওয়া, দস্তরখানা বিছায়া, ঠিক না? এজন্য নবীর সাহাবীরা ইতস্ততা বোধ করতেছেন। কয়েকজন বলল যে এখানে যেহেতু নতুন আসছি আর এটা খ্রিস্টানদের দরবার, কোনো মতে যুগ সূত্র মিলায় খায়ালাই যদি আমরা এখানে অবস্থান করতে পারি আর কালিমার পতাকা উঠে, এই রাজপ্রাসাদেও আমরা নবীর সুন্নতকে জিন্দা করতে পারবো। সুবহানাল্লাহ। দুপুরে খাবার দিছে, সাহাবায়ে কেরাম বসছেন। দেখেন সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে কত মূল্যায়ন করছে, প্রয়োজনে জীবন দিয়া দিছে, এখন নবীর সুন্নতরে বিলীন হতে দেয় নাই। দুপুরের খাবার দিছে টেবিলে, তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু খাবার খাইতে গিয়া 1 লুকমা খাবার নিচে পড়ে গেছে। কই পড়ে গেছে? নিচে পড়ে গেছে। এখানেও নবীর তরিকা আছে, এখানেও নবীর সুন্নত আছে। যেই খাবারটা বেশি ময়লাযুক্ত ওইটা দস্তরখানাতে রাইখা দাও, আর যেটার মধ্যে ময়লা লাগছে না ওইটা খেয়ে ফেলো। এটা নবীর সুন্নত তরিকা। হুযায়ফা চিন্তা করতেছে যে আমি জীবিত আর নবীর একটা সুন্নত মাটিতে পড়ে থাকবে, এটা হতে পারে না। হুযায়ফা বারবারই এইভাবে খাবারটা উঠাইতে যাইতেছে। আরেকজন সাহাবী ধাক্কা দিয়ে কয়, হুযায়ফা এটা কিন্তু পারস্যের রাজপ্রাসাদ, যদি খাবার নিচের থেকে উঠাইয়া খাও এরা মনে করবে মুসলমান ফকিরের জাত, ভালো কোনো খাবার খায় না, আজকে ভালো খাবার পাই ওইটা উঠাইয়া খাওয়া শুরু করছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যে বক্তব্যটা দিয়েছে ওটা হাদিসের ইবারতে আসছে। হযরত হুযায়ফা বলেন,
হযরতে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আহমকের দলেরা, এই বেকুফের দলেরা নবীর একটা সুন্নত বিলীন হয়ে যাবে আর আমি হুযাইফা বসে থাকবো, তা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুযাইফা ইবনে ইয়ামান এই খাবারটা উঠায়া মুখে নিয়ে খেয়ে ফেলছেন। যেই খাবারটা নষ্ট হয়ে গেছে ওইটা দস্তরখানাতে রেখা দিছেন। পারস্যের রাজা দেখা বলেন যে না না না, মুহাম্মদকে যারা এইভাবে মোহাব্বত করে, মুহাম্মদের আদর্শকে যারা নিজের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করে, এই জাতিকে পরাজিত করা যাবে না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করে দিয়েছেন। ইমাম শাফি মদিনায় ঘুমায় রয়েছে। রাতের বেলা আল্লাহ নবী ইমাম শাফিরে ডাইকা কয়, ও ইমাম, আহমদ ইবনে হাম্বল তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। ইস্যু সংবাদটা বড় না ছোট? আরো জোরে কোন না। যদি আমরা এই হুজুর রে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যদি ফোন দিয়া কয় যে কালকে আমার সাথে দেখা করবেন, হুজুরের কি রাতে ঘুম হবে মনে করেন? হ্যাঁ, খুশির টেলায় তো নাচবো আর দৌড়বো, পাঞ্জাবি কোনটা ফিনবো, টুপি কোনটা লাগাইবো, চশমা কোনটা ফিনবো, গাড়ি কোনটা নিব, ঠিক না? হ্যাঁ, তো ইমাম আহমদকে আল্লাহ রসুল স্বপ্নে যুগে ইমামে শাফির কাছে বলছেন, সংবাদ পৌঁছাও ইমাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি। নবীর জীবনে কোনো মিথ্যা কথা আছে? নবী কোনোদিন মিথ্যা কথা কইছেনি? আরো জোরে কন না। ইমাম শাফি সকালবেলা খবর পাঠাইছে ওনার খাদেমরে দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলখানায়, যে আল্লাহ নবী স্বপ্নে যুগে ইমাম শাফিরে কইছে আপনি জান্নাতি। এই সংবাদ শুনা ইমাম আহমদ ইবনে হাম্বল হাসার কথা না কান্নার কথা? হ্যাঁ, হাসার কথা না, উনি কান্দে। উনি কি করে? কান্দে। তো ইমাম শাফির খাদেম জিগায় যে এত বড় সংবাদ আল্লাহ নবী দিছেন, আল্লাহর পরে যার সম্মান আর মান আর মর্যাদা, আপনি এত বড় সংবাদ পাই আপনি কি কয় কান্দেন কেন? আপনি তো হাসার কথা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আরে তুমি যে সুসংবাদ দিছো, এখানেও নবীর একটা সুন্নত আছে, নবীর সুন্নত আদায় করার মতো কোনো সামানা আমার কাছে নাই, এজন্যে আমি কান্না করতেছি যে নবীর একটা সুন্নত যে আমি জিন্দা করতে পারতেছি না, এই ব্যথায় আমার চোখ দিয়ে পানি আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শাফির খাদেমরে কইছে একটু দাঁড়াও, দাঁড়াইছে। উনি একটু আড়ালে গিয়া ওনার পরনে যে জামাটা ছিল এই জামাটা খুইলা মুরায়া ইমাম শাফির খাদেমের হাতে দিয়া বলছেন যে নবীর সুন্নত জিন্দা করলাম পরনের জামা দিয়া, কারণ আমার এই জামার উপরে প্রত্যেক দিন জেলাররা আঘাত করে চাবুক দিয়া, যখন আঘাত করে আর চাবুকের আঘাতটা কাপড়ে লাগলে চামড়াতে বেশি টাচ হয় না, একটু আরাম হয়। তা আগামীকাল আমার পরনে কোনো জামা থাকবে না, চাবুকের আঘাত সরাসরি আমার পিঠে লাগবে, চামড়ায় লাগবে, চামড়াটা ফসফস করে ফেটে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম শাফির খাদেম এই জামা নিয়ে চলে গেছেন মদিনায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমের চেহারার দিকে তাকায় না, হাতের দিকে তাকায়। শাফির খাদেম কয় কি ব্যাপার, এত দূর গেলাম, সফর করে আসলাম, কি বললাম, উনি কি বলল এইটা না জিজ্ঞাসা কইরা আপনি আমার চেহারার দিকে না তাকাই আমার হাতের দিকে তাকান, ঘটনা কি? মুসলমান ভাইয়েরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ খাদেম, আমার দৃঢ় বিশ্বাস ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ নবীর এত বড় আশিক, নবীর এত বড় সুন্নতের পাগল, এই সুসংবাদ পাওয়ার পরে উনি সুন্নতের উপর আমল করবে না, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। এই জন্যে তোমার চেহারার দিকে না তাকাইয়া, তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে তোমার হাতের দিকে তাকায় রইছি, দেখি ইমাম আহমদ কি হাদিয়া দিয়া সুন্নতের উপর আমল করেছে। ইমাম শাফির খাদেম এই সেরা জামাটা খুইলা ইমাম শাফির হাতে দিছেন। হাতে দেওয়ার পরে জামাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। ঢুইকা এই জামাটারে ভিজাইয়া পানি একটা পাত্রে সংরক্ষণ কইরা এই জামাটা আবার ইমাম শাফি ওনার খাদেমের হাতে ফেরত দিছেন। খাদেম কয় যে জামাটা তো দিছিলাম শুকনা, কিন্তু জামাটা তো ভিজা। জামাটা কি দিছিলাম শুকনা, কিন্তু ফেরত দিছেন ভিজা, ঘটনা কি? ইমাম শাফি বলেন যে এই জামা ভিজাইয়া একটু পানি সংরক্ষণ করে রাখছি, কারণ এই জামাটার বড় দাম। আর জামাটা যার পরনে ছিল মানুষটাও দামি মানুষ, নবীর সুন্নতের একজন পাগল।
আর এই সুন্নতওয়ালা মানুষের শরীরের জামা ভিজাইয়া পানি রাখছি, এটা সাধারণ কথা না। আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো পানির দ্বারা আমি ইমামে শাফিরে গোসল করাইবা না, নবীর সুন্নতের পাগলওয়ালা মানুষের শরীরের জামা ভিজানো পানির দ্বারা আমি ইমামে শাফির জীবনের শেষ গোসলটা আদায় করব। এরা ছিল নবীর সুন্নতের আশিক, এরা ছিল নবীর পাগল, এরা ছিল সত্যিকারের আশিকের রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত 2 নম্বরের নেক আমল, ওয়া আমিলা ফি সুন্নতি, আমার সুন্নতের উপর বেশি করে আমল করবা, আমার সুন্নতরে জিন্দা করবা। তুমি অফিসে চাকরি করো, অফিসেও আমার সুন্নতের আমল করবা, অফিসে আমার সুন্নত জিন্দা করবা। রুমের ভিতরে আসো, সুন্নত জিন্দা করবা। বাসার ভিতরে আসো, সুন্নত জিন্দা করবা। সারাদিন বাসায় কাজ কইরা, বাসায় ঢুকছো, অফিস থেকে কাজ কইরা বাড়িতে গেছো, দরজার দ্বারায় বিবিরে সালাম দিয়া নবীর সুন্নতের উপর আমল করো। তুমিও সালাম দিলা, বিবিও সালামের জবাব দিল। আসমান থেকে আরশের মালিক তোমার এই সংসারে রহমত আর বরকত বর্ষণ করে দিল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। পাড়া প্রতিবেশী আছেন আমাদের, পাড়া পড়শ, এদেরকে তোমরা নিরাপদে রাখো। পাড়া প্রতিবেশীকে হেফাজতে রাখে, নিরাপদে রাখে, শান্তিতে রাখে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ওই মানুষগুলাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেয়। আজকে পাড়া পরশ ভালো না হওয়ার কারণে বহু মানুষ গ্রাম চাইরা শহরে গিয়ে বাড়ি করে, গ্রাম চাইরা শহরে গিয়ে বাড়ি করে, একমাত্র পাড়া পরশ ভালো না হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? যার পাড়া পরশটা ভালো, যার প্রতিবেশী ভালো, মনে হয় যে এই সমাজটা, এই পাড়াটা একটা জান্নাতি পাড়া, একটা জান্নাতি পরিবেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর এক পাড়াতে যদি 20টা ঘর থাকে, 15টা ঘর ভালো আর 5টা ঘর খারাপ, দেখবেন এই সমাজে আপনি থাকার মতো না। একটা মেহমানও যদি বেড়াইতে আসে, কেউ বলি মানুষগুলো কোন পাড়ায় বসবাস করে, মানুষগুলো তো খারাপ কেন? এলাকার বদনাম হয়, পাড়ার বদনাম হয়, মানুষের বদনাম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন না। এজন্য আল্লাহ নবী বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন যে পাড়া প্রতিবেশীর হক আদায় করো। দেখা যায় তুমি তরকারি রান্না করছো, তোমার সামর্থ্য আছে, তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা, প্রত্যেক দিন তোমার ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়, তোমার ঘরের পাশে একটা ঠেলাওয়ালা, তোমার ঘরের পাশে একজন অটো চালক, তোমার ঘরের পাশে একজন মিসকিন অসহায়, তার ঘরে বৎসরে একবার গোশত রান্না হয় না, মুরগি রান্না হয় না, ভালো খাবারের ব্যবস্থা হয় না। আল্লাহ রাসূল বলেন, অন্তত গোশতের টুকরা না দিতে পারো, এক বাটি ঝুলও যেন পৌঁছাইতে পারো, ওই সিস্টেমে, ওই তরিকায় তরকারিতে ঝুল একটু বাড়াইয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যে মুসলমান ভাইয়ের আমার, এই 3টা নেক আমল আমরা করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, করবো তো? 1 নাম্বার কি? মান আকালা তয়্যিবান, আমরা হালাল খাদ্য ভক্ষণ করব। কি করব? হালাল খাদ্য ভক্ষণ করব। 2 নম্বরে ও আমিলা ফি সুন্নাতিন, আমরা সুন্নতের উপর আমল করব। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, পাড়া পরশ যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা তাদের হক আদায় করব, এদেরকে আমরা ভালো নজরে দেখব, এদের উপর আমরা